আজকে আমাদের ক্লাস হচ্ছে এটার উপরে। সো এটার হোমওয়ার্ক সবাই করে আসছেন, আশা করি হচ্ছে দেখে আসছেন। ম্যাথও ভিডিও সাপোর্ট দেওয়া আছে, ভিডিও দেখে আসছেন। সো এক নাম্বারটা কার কার প্রবলেম আছে বলেন, তাহলে ডিসকাস করি। এক নাম্বারটা টপিক হচ্ছে কি পার্সেন্ট। এখন পার্সেন্টে আমরা ব্লক অফ ফোর একটা জিনিস আছে, ব্লক অফ ফোর। সো আমরা কি করব, যখন দুইটা ডেটা নিয়ে কাজ করবো, দুইটা ভিন্ন ভিন্ন ডেটা নিয়ে কথা বলবে, তখন আমরা ব্লক অফ ফোরে অ্যারেঞ্জ করার চেষ্টা করব। সো ব্লক অফ ফোরে অ্যারেঞ্জ করলে আমরা জানি একটা এটা হলে বাকি পার্টটা থাকে, একটা একটা এ হলে একটা বি হয়। সো এইরকম ব্লক অফ ফোর করি। তাহলে আমার কোশ্চেন আছে অফ দ্য পেপার ব্যাগ একটা জিনিস, আর একটা হচ্ছে বায়োগ্রাফিক্স, দুইটা দুই রকম ভিন্ন ভিন্ন জিনিস। এই জন্য ব্লক অফ ফোর মানে চারটা ঘরে আমরা সাজাবো। এরে কি হবে, একটা হচ্ছে পেপার ব্যাগ থাকবে, একটা পেপার ব্যাগ ছাড়া, একটা হচ্ছে বায়োগ্রাফি থাকবে, একটা বায়োগ্রাফি ছাড়া। এইভাবে আমরা সাজাইতে পারি। কিভাবে কেন সাজাবো, কারণ দুইটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে। এখন বলছে অফ দ্য পেপার ব্যাগ ইন এ প্রাইভেট লাইব্রেরি, ওয়েট, ওকে। সো এখানে বলা আছে এটা। এখন বলছে যে 5% অফ দ্য বায়োগ্রাফিস, তাহলে টোটাল পেপার ব্যাগ যে জিনিসটা আছে প্রাইভেট লাইব্রেরিটা, তার মধ্যে 5% হচ্ছে বায়োগ্রাফি আছে। তাহলে আমরা জানি পার্সেন্টের ক্ষেত্রে একটা ম্যাজিক নাম্বার ধরে নিব। তো ম্যাজিক নাম্বারটা কি, ম্যাজিক নাম্বার সবসময় 100 ধরে নিব, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। তো এইটা হচ্ছে টোটাল ভ্যালু, মানে এখানে লেখা হয় টোটাল, আর এখানেও লেখা হয় টোটাল। সো এই পাশে টোটাল সব মিলে টোটাল হচ্ছে আমার 100। 100-র মধ্যে বলছে 5% হচ্ছে বায়োগ্রাফি, তাহলে এই বায়োগ্রাফি আছে 5%, 5। ইফ 3% অফ অল দ্য বুকস ইন দ্য লাইব্রেরি আর পেপার ব্যাগস দ্যাট আর বায়োগ্রাফি, এই যে পেপার ব্যাগস এবং বায়োগ্রাফি মিলে আছে কতজন, 3। আর বাকি তাহলে এখানে কত হবে, এই পাশে তো টোটাল সমান হতে হবে, 5 হতে হবে, তাহলে কত আছে এখানে। টু। আচ্ছা আমরা কোশ্চেন করি, হোয়াট পার্সেন্ট অফ অল দ্য বুকস ইন দ্য লাইব্রেরি আর পেপার ব্যাগ, তাহলে এই কোশ্চেনটা বের করতে বলছে। সো আমরা এই ক্ষেত্রে এইভাবে বের করতে পারি যে রেশিও অনুযায়ী, যে 3-র সাথে টোটাল, টোটাল বায়োগ্রাফি আর পেপার ব্যাগ মিলে 3 আছে, আর এর টোটাল কত, আর এটার সাথে এটা কত। লিখতে পারি এরকম 3/5 ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইন্টু 100। সো এখানে কোশ্চেন মার্কটা বের করতে চাইছে। সো 5 3 ইন্টু 100। সো এইভাবে যে করতে পারি, এটার জন্য আসলে আমাদের এই ম্যাথটা ইটিএস হচ্ছে অ্যাপ্রোচ করছে। সো তাহলে এখানে হচ্ছে 5 20 3 20 আর 60, তাহলে 60% হচ্ছে আমার এই ডেটাটা 60 হবে। তাহলে এই জিনিসটা পাইছি, এটাও পাবো, এটাও পাবো, এটাও পাবো, সব ডেটা পেয়ে যাবো। সো তাহলে আমাদের কোশ্চেন বুঝছি, ম্যাথ বুঝছি, একটা মিউজিক নাম্বার ধরছি, দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট কনভার্ট করছি, বুঝছি। না ভাইয়া, আবার একটু বলেন। জি, আবার একটু প্রথম দিকে বললে ভালো হয়। বুঝি না, আপনি জোরে বলেন। হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া? জি জি হ্যালো, বলেন। আরেকবার একটু শুরু থেকে বলা যাবে? কোন কারণ জায়গাটা বুঝেন না সেটা বলেন। এই যে আপনার যে টেবিলটা করছেন ব্লক অফ ফোর, জি, এইটা মানে কিভাবে শুরু করতে হয় এবং কোশ্চেনটা আরেকবার যদি আমার একটু বোঝায় দেন। আপনি একটু স্পিকারটা কাছে এনে বলেন, আমি আসলে অনেক কষ্ট করে আপনার জিনিসটা বুঝছি। বুঝছেন? আচ্ছা, সরি হ্যাঁ, সরি সরি আমি ঠিক করতেছি। এখনো শুনতেছি না। অন্যরা কি শুনতেছেন ঠিকঠাক ওনার কথা, নাকি আমি কষ্ট হচ্ছে? আমরা ভাইয়া শুনতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে বলছে অফ দ্য পেপার ব্যাগস ইন এ প্রাইভেট লাইব্রেরি, একটা লাইব্রেরির মধ্যে 5% আছে বায়োগ্রাফি, 5% এটা হচ্ছে বায়োগ্রাফি, আর 3% অফ অল দ্য বুকস ইন দ্য পেপার ব্যাগ, যেটা পেপার ব্যাগে 3% আছে এইটাই বায়োগ্রাফিতে আছে, মানে 3% হচ্ছে দুজনে কমন। বুঝতে পারছেন? এখন আমাকে বলছে অল হোয়াট পার্সেন্ট অফ অল দ্য বুকস ইন দ্য লাইব্রেরি আর পেপার ব্যাগ, তাহলে পেপার ব্যাগ আসলে কতজন। সো আমরা যে যখন দেখবো দুইটা ক্যাটাগরি আছে, একটা পেপার ব্যাগ আর একটা বায়োগ্রাফি, তাহলে দুইটা ক্যাটাগরি না ভিন্ন ভিন্ন, তখন আমরা আসলে ব্লক অফ ফোর অ্যারেঞ্জ করবো ম্যাথের ক্ষেত্রে। ব্লক অফ ফোর গেলে চারটা গড়, মানে এই চারটা গড় আর কি ব্লক অফ ফোর। এর মধ্যে টাইটেলগুলোর উপরে কি হয়, একটা বায়োগ্রাফি হয় আছে অথবা নাই, এরকম উপরে দাগ দিয়ে বুঝেছি নাই, পেপার ব্যাগ আছে অথবা পেপার ব্যাগ নাই। বুঝছি, এই গড়টা বুঝছি।
জি জি বুঝতে আচ্ছা, পারছি। এখন আমার যেহেতু পার্সেন্টেজে খেলা, পার্সেন্টেজ থাকলে আমরা বলে দিই যে একটা নাম্বার ধরে নিই যে টোটাল ভ্যালু হচ্ছে 100। 100 কেন ধরি? 100 তে ক্যালকুলেশন করতে সুবিধা, কারণ 103% মানে 3, 105 মানে 5। তো সবসময় এটাকে আমরা বলি ম্যাজিক নাম্বার। ঠিক আছে, তাহলে 100, তাহলে আমি টোটাল, এইখানে হচ্ছে টোটাল ব্লক অফ 4 এ, এখানে হচ্ছে টোটাল, মানে এই পাশে যত টোটাল যোগ হবে এই পাশে টোটাল টোটাল যোগ হবে। সো টোটাল সব মিলে ডেটা ধরছি 100, একটা ম্যাজিক নাম্বার। তার মধ্যে বলছে 5% হচ্ছে বায়োগ্রাফি, তাহলে বায়োগ্রাফি এই পুরো জিনিসটা না, টোটাল কত? 5%। বুঝছি? জি আচ্ছা, এখন বলছে এই যে 3% হচ্ছে কমন, এই যে বায়োগ্রাফিও পেপারও, তাহলে এইটা হচ্ছে কমন ডেটা, এটা হচ্ছে 3। বুঝছি? এখন আমাকে yes, বলছে অল দ্য বুকস ইন দ্য লাইব্রেরি আর পেপার ব্যাগ, এই যে পেপার ব্যাগ আসলে কত টোটাল, এটা বের করতে বলছে। বুঝছি এবার? right, বুঝতে পারছি। তাহলে আমরা জাস্ট এখন রেশিও করতে পারি, এটার সাথে এটা টোটাল, এটার সাথে এটা টোটাল, টোটালে তাহলে 3/% করতে পারি, আবার 5/100 করতে পারি। তাহলে এটা যদি বের করি, 100 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, 20, 3 20 60। বুঝছি? জি বুঝতে পারছি। জি, তাহলে পার্সেন্টেজ যখন আমরা দেখবো যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আমরা আরো পাবো সামনে, যদি পাই তখন আমরা বলবো না। ওকে, during a certain month 20% of all the electricity used by a household was used in a water heater। তাহলে একটা হাউসহোল্ডের 20% ডেটা কিসে ইউজ হয়? ওয়াটার ওয়াটার হিটার হিটার। তাহলে আমরা টোটাল টোটাল ধরতে পারি কত বলছি? এক 100। 100-এর মধ্যে ওয়াটার হিটার কত? 20%, 20%। আর বাকি হোমের জন্য 80%। 80%। এইটুকু বুঝছি এই লেখা থেকে? বুঝছি। আচ্ছা, দ্য কস্ট পার কিলোওয়াট আওয়ার অফ ইলেকট্রিসিটি ইউজড বাই ওয়াটার হিটার, ওয়াটার হিটারের যে কস্ট হয় সেটা হচ্ছে হাফ কস্ট অফ দ্য কিলোওয়াট, মানে হাফ, এই যে যতটুক হচ্ছে ইউজ হইতেছে, এই যে ইলেকট্রিসিটি ইউজ হইতেছে তার অর্ধেক হচ্ছে সে কস্টটা হয়, আর তাহলে অর্ধেক হলে কত? 10। 10। আর বাকি তাদের যেটা আছে, যেটা যেরকম আছে সেটাই, তাদের ব্যাপারে কোনো কথা, তাহলে তারা টোটাল পার কিলোওয়াটই খরচ হয়, যেমন পার কিলোওয়াটে খরচ হইতেছে। কোশ্চেন বলছে দ্য কস্ট অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড বাই ওয়াটার হিটার, ওয়াটার হিটার কত? 10। 10। ওয়াজ হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড বাই হাউসহোল্ড, হাউসহোল্ডে তাহলে টোটাল কত খরচ হইতেছে? 90%। তাহলে 90, তাহলে 90 এর কত পার্সেন্ট বলছে? তাহলে 1/9। 9। বুঝছি? নর্মাল জাস্ট আমরা একটা সংখ্যা নিয়েছি, নিয়ে জাস্ট হচ্ছে বসায় বসায় করে ফেলছি। ভাই অফ বুঝছি দা না? ভাই একটু জি সমস্যা আছে বলেন। ভাই, ওই যে অফ দা রেস্ট অফ দা ইলেকট্রিসিটি ইউজড, দ্বিতীয় লাইন আছে। এই যে হাফ অফ দ্য কস্ট পার কিলোওয়াট আওয়ার, এইটুকু বলছে যে দ্য কস্ট পার কিলোওয়াট আওয়ার অফ ইলেকট্রিসিটি ইউজড বাই দ্য ওয়াটার হিটার ওয়াজ হাফ, এই যে তার হাফ। দ্য কস্ট পার কিলোওয়াট আওয়ার অফ দ্য রেস্ট অফ দ্য ইলেকট্রিসিটি, যে পার কিলোওয়াট বাকিরা কি হিসাবে ইউজ হয়? বাকিরা পার কিলোওয়াটে ইউজ হইতেছে, আর সে হচ্ছে কতটুক? দ্য কস্ট পার কিলোওয়াট আওয়ার অফ ইলেকট্রিসিটি ইউজড বাই ওয়াটার হিটার কতটুক? ওয়াজ হাফ, এইটা কথাটা ভাঙেন। আর দ্য কস্ট কিলোওয়াট পার আওয়ার, বাকিরা হচ্ছে কি পার কিলোওয়াটে। বুঝা গেছে? ভাই এটা 80-র হাফ হওয়া উচিত ছিল না? 80-র হাফ কেন হবে? এইটুকু তো আলাদা, তার বাকি রেস্ট অফ দ্য ইলেকট্রিসিটি ইউর হচ্ছে পার কিলোওয়াটে হইতেছে, এটা হচ্ছে পার 1 কিলোওয়াট করে করে হইতেছে। আর এইটুকু হচ্ছে হাফ, এই যে ইলেকট্রিসিটি ইউজ, এই যে হাউস হোল্ডের জন্য হাফ, ওয়াটার হিটারে হাফ, এটা ওয়াটার হিটারে হাফ, আর এটা পার কিলোওয়াটে একটা করে। এই যে লাইনটা ভাঙেন সুন্দরভাবে, আপনার এই জিনিসটা ধরতে পারবেন না দেখে তো এখানে আসছে। এই যে দ্য কস্ট কিলোওয়াট আওয়ার অফ ইলেকট্রিসিটি ইউজড বাই ওয়াটার হিটার, ওয়াটার হিটারে যতটুকু ইউজ হয়েছে তার কত? ওয়াজ হাফ। এই জায়গাটার মধ্যে সে ভাঙে নাই। দ্য কস্ট, এই যে ডাবল কথা কি বলবে সে? বুঝেন না ডাবল কথা কেন বলছে? এখানে তো কার কথা বলছে? এই কথাটা কার কথা বলছে? ওয়াটার হিটার। তাহলে এই কথাটা কার? ইলেকট্রিসিটি রেস্ট অফ দ্য ইউজের, তাহলে রেস্ট অফ দ্য কতটুক? পার কিলোওয়াটে করে এক করে, আর সে অর্ধেক। বুঝা গেছে? বুঝলাম। ভাইয়া আমি কোশ্চেনটা একটু যদি বলতাম ভাইয়া একটু, বলেন। ভাইয়া এটা মনে হয় একটু সোজাভাবে মানে বলা যায়। মানে আমার বলেন। ইলেকট্রিসিটি যাই আছে না কেন, আমি যদি যে কোনো একটা প্রাইস ধরলাম আমার রেস্ট অফ দ্য ইলেকট্রিসিটি 100 করে আমার বিক্রি হচ্ছে, হুম, আর ওইটা 100 যদি হয় তাহলে অটোমেটিক্যালি আমার ওইটাতে 50 হবে।
তারপর দুইটা হুম যদি আমি মাল্টিপ্লাই করে করি তাও কিন্তু হয়, মানে আমার মনে হয় কোশ্চেনটা এইভাবে মানে বলতেছে যে মানে আমার ওয়াটার হিটারের ক্ষেত্রে যতটুকু প্রাইস হবে অন্যান্য ইলেকট্রিসিটি প্রাইসটা ডাবল, বা অন্যান্য করেন, ইলেকট্রিসিটি প্রাইসটা। করলে কিভাবে আসে বলেন? হ্যাঁ, ধরেন আমি বলতেছি ভাইয়া, 50, হুম প্রথমে হলো 20 আর 80%, হ্যাঁ, 20 80 লেখেন। ওয়াটার হিটার 20 আর আর রেস্ট হোম হচ্ছে 80। 80, 80। এখন ভাই যদি সোজাভাবে আমি ধরলাম রেস্টেড ইলেকট্রিসিটি প্রাইস হচ্ছে 10 টাকা পার কিলোওয়াটের, হুম আর এই ওয়াটার হিটার তাহলে অর্ধেক হবে 5 টাকা করে পার হুম কিলোওয়াটে। এখন ধরেন যদি ভাই আমি মাল্টিপ্লাই করি, 5 দুগুণে 10, 100, আর হচ্ছে 80 × 10, 800। 100 ঠিক আছে, 800। হুম 800। এখন হচ্ছে টোটাল 900। তো না, এখন এই আপনি 900, ওইভাবেও করতেছেন না, আপনি হচ্ছে এটা থেকে 900 করতেছেন, এই তো। হ্যাঁ সো হ্যাঁ, ওইভাবেও এইভাবেও করা যায়, ওইভাবেও তো, ওইভাবেও সে কথাটা কিন্তু ওইভাবেও বলছে, ঠিক আছে? এই যে এইখানে যে কথাটা, এখানে আপনার কি মনে হয় দুইটা কথা কি একজনের জন্য বলছে? আমার কাছে ভাই পড়ে যেটা মনে হয়েছে যে মানে হ্যাঁ ওরা ঠিক আছে, প্রাপ্য। আপনার আপনার এটাও ঠিক আছে, আপনার এটাও ঠিক আছে, ঠিক আছে। এখন দুইটা থেকে যে যেটা বুঝছেন, এটা বুঝছেন সবাই, তাহলে হবে যে এইখানে টোটাল হচ্ছে খরচ হচ্ছে 10 টাকা, তার অর্ধেক হচ্ছে আপনি যদি এই কথা দিয়ে আসেন, তার অর্ধেক হচ্ছে 5 টাকা। সো টোটাল খরচ হইতেছে 100 টাকা, আর এখানে টোটাল 800 টাকা। সো 100-এর মধ্যে টোটালের হচ্ছে 1/8, 1/9%, বুঝছি? ঠিক আছে, এটাও হয়। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, 3 different টেলিভিশন মডেল কে এন পি, তাহলে কে এন পি for a sale in a local store, the cost of the k is, k হচ্ছে 20% greater than n, n এর থেকে 20% বেশি। আবার n is হচ্ছে 25% হচ্ছে p, p এর থেকে 25% বেশি, তাহলে আমি ধরে নিই p হচ্ছে 100, n যদি 25% বেশি হয় তাহলে 125, k হচ্ছে তার থেকে 20% বেশি, তাহলে 20% কত হবে? 150। 125 ইন্টু 1.20 কত আসে? 150। 150। 150। তাহলে এখন বলছে দ্য কস্ট অফ কে, কে হচ্ছে হোয়াট পার্সেন্ট গ্রেটার দেন পি, পি থেকে কত বেশি? 100 থেকে 150 কত বেশি? 50। 50%। বুঝছি? স্মার্ট নাম্বার ধরে নিলে সহজ হয়ে গেল না? হ্যালো? হ্যাঁ ভাই, স্মার্ট নাম ধরলে এই যে এটা স্মার্ট নাম ধরেই করতে হবে। আচ্ছা, ভাই কোশ্চেন এখানে কি প্রিন্ট সেকশনের ম্যাথগুলো আছে ভাই? সব সব স্প্রিন পাজেল কে স্পেশাল সব সেকশনের ম্যাথ, এটা 3টা টপিকের, ঠিক আছে? এগুলো সব যেগুলো করতেছেন সব স্প্রিন্টের, বুঝছেন? ভাই এগুলো মনে হয় সাবসেকশন। সাবসেকশন যেগুলো আছে সেগুলো দেন হচ্ছে আপনি পাজেল পাবেন, স্প্রিন্ট পাবেন, সবই আছে ভিতরে, সবগুলো শেষ করেন তারপর মিলিয়ে দেখাবো না নেক্সট ক্লাসে, ঠিক আছে? জি। ওকে। ইফ এক্স অ্যান্ড ওয়াই আর পজিটিভ অ্যান্ড এক্স ইজ 43% গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স আর ওয়াই, তাহলে এক্স হচ্ছে 43% গ্রেটার, তারপরে ওয়াই তাহলে কত পার্সেন্ট লেস, তাহলে ওয়াই কত পার্সেন্ট লেস? 145, তাহলে আমরা সরাসরি 145 বিয়োগ 100 ডিভাইডেড বাই লেস হলে কি নিচে 143 ইন্টু 100%, তাই না? তাই তো? রাইট। তাহলে আমরা তাহলে সূত্র কি জানি? উপরে দুইটার বিয়োগফল, নিচে যদি লেস বলে তাহলে বড় ভ্যালুটা হয়, আর যদি গ্রেটার বলি তাহলে ছোট বলু। ছোট ছোট ভ্যালুটা ভ্যালু হয়। হয়। বুঝছি? কারো কোনো কোশ্চেন? এটা কত আসে আনসার? ভাই এই হ্যাঁ। সূত্রটা 31%। চেঞ্জের সূত্র। চেঞ্জের সূত্র, পার্সেন্ট চেঞ্জের সূত্র, এই যে পার্সেন্ট লেস, তাহলে পার্সেন্ট চেঞ্জের সূত্র কি? বড় মাইনাস ছোট ভ্যালু ডিভাইডেড বাই নিচে বড় ভ্যালু হয় কখন? যখন হচ্ছে লেস হয়, কম হয় কোনো কিছু ডাটা, আর যদি যদি হচ্ছে বলে গ্রেটার বা ইনক্রিজ তখন নিচে ছোট ভ্যালু হয় ইন্টু 100%, বুঝছি? এখন আমাকে এক্স আর ওয়াই দিছে, এক্স হচ্ছে ওয়াই বলছে, ওয়াইকে ধরে নিছে 100 আর এক্স হচ্ছে 143, এখন বলছে ওয়াই আসলে কত পার্সেন্ট কম, পার্সেন্ট চেঞ্জ কমের হইলে কি নিচে কত, কোন ভ্যালু? বড় ভ্যালু না? হ্যাঁ। তাহলে দুইটা ভ্যালুর মধ্যে নিচে বড় ভ্যালু বসছে আর দুইটা উপরে দুইটা বিয়োগফল বসছে, বুঝছি? জি ভাই। ভাই আরেকটা সূত্র আছে না, নিচে সরাসরি বেস বসানো, মানে উপরে পার্সেন্টেজ চেঞ্জটা আর নিচে বেস দিয়ে গুণ 100, ওটা কিসের সূত্র ভাই? নিচের ওইটা হচ্ছে বড় যখন ইনক্রিজ বলে, তো যদি বলতে ইনক্রিজ কত, হ্যাঁ এটা তখন সরাসরি মানে আমি যদি হচ্ছে উপরে এই বড় ভ্যালুটা এটা দিয়ে দিই,
আর নিচে 100% ছোট ভ্যালুটা বসাই দিই, এই যে এটা বা এটা করে দিই, তখন আসে 1.43। এই দশমিকের পরে যে ভ্যালুটা আসলে এত পার্সেন্টই ইনক্রিজেস। বুঝছেন? ওকে, সো আশা করি বুঝছেন। তারপরেও কোশ্চেন থাকলে পরে। ভাই হোল পার্সেন্টের বিষয়টা কি? হুম, হোল পার্সেন্টের বিষয়টা আগে হোল পার্সেন্ট বলতে আগের কোশ্চেন কি? নিয়ারেস্ট এই যে দশমিক পার্সেন্ট থাকলে দশমিক 43.333, তাহলে বলতে হবে 43। বুঝা গেছে? নিয়ারেস্ট বা হোল ইন্টিজারের মার্কি ভ্যালুটা। বুঝছো? ভাই এটার অ্যান্সার তাহলে 43। জানি না না, তো কত 30 আসে। 30 হবে। না ভাইয়া 30 না, 31% হবে। আপনারা জানেন কত আসছে, দশমিক কত আসছে? ভাইয়া ভাই 31% আসবে হোল শিওর। না 30 ভাই পয়েন্ট সামথিং 30 ছিল। ভাইয়া 30 পয়েন্ট কত, 30 30% পয়েন্ট কত সেটা বলেন। 09 মনে হয়, 07 খেয়াল নেই তো। না যে আপনি আমার মনে হয় 30 পয়েন্ট বেশি হবে, আপনি দেখেন একটু। 31% হবে, না কারণ ভাইয়া 0.5 এর বেশি। 0.5 বেশি হলে 30 না। 30.06 আসে তো, তাহলে তো ভাইয়া পয়েন্টের পর তো 5 আসে না, 5 এর বেশি না বলতে না, না 5 আমরা আসে না তো। 31 বলবো। ঠিক আছে, ভাই এটা 30। 30.06 তো 30, হ্যাঁ জিরো তো 1 হবে মাত্র, তার পুরো ভ্যালু চেঞ্জ হবে না। হ্যাঁ ঠিক আছে, ওকে। A realtor sold two storefront properties. The realtor sold one of the properties of a profit 25% of the original price. একটা হচ্ছে 25% বেশি নিয়েছে, অরিজিনাল প্রাইসে বেশি বিক্রি করছে, এন্ড আরেকটা হচ্ছে 25% লসে বিক্রি করছে। আর দুইটা প্রপার্টি হচ্ছে 2,10,000। তাহলে একটা যদি 25% বেশি বিক্রি করে তাহলে আসলে অরিজিনাল প্রাইসটা কত? আর যদি একটা লেসে বিক্রি করে তাহলে অরিজিনাল প্রাইস কত? একটা যদি বেশি বিক্রি করে তাহলে 1.25 ইকুয়াল টু 21, এটা, তাই না? কোন একটা ডেটা 25% বেশি বিক্রি করে এত হয়েছে, তাহলে x ইজ ইকুয়াল টু এটা 1210001. ডিভাইডেড বাই এটা 25। হচ্ছে আমরা পাচ্ছি বেশিটা, আরেকটা হচ্ছে 100 ইন্টু 25% কম, তাহলে 0.75210। তাহলে x ইজ ইকুয়াল টু এটা ভাগ দেন, তাহলে দুইটা কত আসে বলেন। এটা কত? 4,48,000 মনে হয় ভাইয়া। এটা কত? 4 লক্ষ তো এত, এটা কি দুইটা মিলিয়ে না 4 লক্ষ নাকি? হ্যাঁ, দুইটা মিলে 4 লক্ষ না ইয়ে না, আছে। আলাদা আলাদা বলেন একটু কষ্ট করে। এটা কত আসে? ভাইয়া 1,68,000। কত? 1,68,000। 68 আর একটা অনেকটা 1,80,000। 2 লক্ষ 80,000। কত? 2 লাখ 2 লক্ষ 2,85,000। 80। আচ্ছা, যদি হয় তাহলে টোটাল যোগফল কত আসে? 4,80,000 নাকি 48। 48? 48, 4,00,000। 4,48,000। ওকে, তাহলে আমাকে বলছে 4,20,000 থেকে আসলে কত বেশি এটা, তাই না? হুম বেশি, তাহলে কত বেশি? 20 থেকে 48, তাহলে 28। 28 বেশি। কোশ্চেনটা এটা বলছে, জাস্ট নর্মাল জিনিস, এগুলো বেসিক ক্লিয়ার হলে সমস্যা নাই। At a certain company, employee who earn $20 per hour will be given an increase $1 per hour. মানে $20 per hour এর জন্য সে $1 পায়, তাহলে আসলে কত পার্সেন্ট বেশি পায়? 5%। $20 $1 কত পার্সেন্ট বেশি? 5%। 20/20 ইন্টু 100% কত? 5%। 5%। তাহলে 20-র মধ্যে $1, অর্থাৎ সে 5% করে পায়, প্রত্যেক 20-তে 5% টাকা করে পায়। ফর ইচ অফ দ্য আদার এমপ্লয়ি, either the employee will be given the increase other employee given the $1 per hour or employee given the percent increase equal to the percent increase of the will be $20। ঠিক আছে, এগুলো সব বলছে মাস্ট বি ট্রু কি। তাহলে কোশ্চেন আগে নিচে দিকে পড়ে, an employee who earn $24 will earn 25.2 পার আফটার ইনক্রিজ। তাহলে আমরা দেখতেছি কি প্রত্যেক ডলারে কত করে ইনক্রিজ হচ্ছে? 5 করে। তাহলে যারা ইনক্রিজ বেশি হচ্ছে ইকুয়াল উপরের দিকে হচ্ছে, তাহলে সে 5 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে দেখেন তো এর 5% ইনক্রিজ কত? ঠিক আছে ভাই, এটা 25.20। 24-এর 5% ইনক্রিজ করলে কেমনে ইনক্রিজ হবে? 1.05 না? 1.05। তাহলে কত আসে? ঠিক আছে না? হ্যাঁ, এটা ঠিক ঠিক আছে আছে, ভাই। তাহলে
22.22 যদি হয় তাহলে সে আসলে 1.10 ইনক্রিজ হয়েছে। দেখেন তো 1 ইনক্রিজ 20 এর থেকে 22 আসেন, 5% ইনক্রিজ করেন কত টাকা? এর এর 5% কত? সরি, এর 5% কত? জি ভাই হয়। হয় না? হ্যাঁ ভাই হয়। 22% 1.10। 1.10 হয়। তাহলে এক নাম্বার করেন তো কি বলছে, এই যে ভাইয়া বলেন। An employee who earn less than 20 per hour will be given a percent increase that is greater than the percent increase that will be given to the employee who earn 20 per hour. হুম, বলেন। এই ধরনের কোনো কন্ডিশন তো ভাই বলে নাই, উপরে বলছে কন্ডিশন আর হচ্ছে যদি দুইটা। নাও বলে আমি যদি ধরেন 20-র জন্য, হ্যাঁ, আরেকটা ধরলাম 20-র নিচের জন্য, তাই না? তার 19-এর 5% কত? আরেকটা বলছে 20-এর বেশি যদি 5%, তাহলে 20-এরও 5% ধরি। 20-এর 5% দেখতেছি 1 টাকা, আর 19-এর 5% কি অবশ্যই 1-এর থেকে ছোট না? অবশ্যই ছোট। তাহলে এখানে বলছে কি? ইনক্রিজ। কি বলছে? গ্রেটার দেন বলছে, গ্রেটার গ্রেটার, বাট আমরা কি পাইছি? লেস দেন। তাহলে আনসার কি? টাকাটা। আচ্ছা, ঠিক ভাই আছে। উপরে সেকেন্ড লাইনে কি বলছে, মানে সেকেন্ডের আর থার্ড লাইনের লাস্টে? এখানে আপনাকে বলছে এই যে এই জিনিসটাই, যদি ইচ অফ দ্য এমপ্লয়ি either the employee will be given increase $1 per hour ইনক্রিজ, যখন ইনক্রিজ অর ইকুয়াল মানে যেটা $20 অথবা তার থেকে বেশি হয় তখন আমরা আসলে এই 5%টাই নিব, ঠিক আছে? তো এই জিনিসটা যে বলছে ফর ইচ অফ আদার এমপ্লয়ি either the employee will be given increase $1 per hour or the employee will given percent increase equal to the percent increase the will be the employee of $20 per hour। মানে এই যে এগুলা যে শর্তগুলা মানাইতে হবে, এটার জন্য আসলে বলে দিয়েছে আর কি, যে হয় $20 থেকে বাড়বে যে ইকুয়ালটা পার্সেন্ট, অথবা $1 পাবো কোনটাতে। সো ওই মেইন কথা আমার এইখানেই, আসলে আপনাকে বাকিগুলা গুমরার জন্য বলছে, বুঝছেন? জি ভাই। বাকিগুলো আসলে আমার ম্যাথের সাথে কোনো রিলেটেড কিছু না, ঠিক মানে আছে? এই ধরনের ম্যাথ দিলে তো আসলে মানে পারা কি যায় আপনার? পারা সমস্যা না, আপনি যখন ম্যাথে কেএমএফ এ সবকিছু করে যাবেন, দেন হচ্ছে আপনি রিয়েল কোশ্চেন সলভ করবেন, তখন আসলে এইসব ম্যাথ কিছুই লাগে না। যারা রিসেন্ট পরীক্ষা দিচ্ছে তাদের জিজ্ঞেস করেন, এগুলা ম্যাথ আসলে তখন পরীক্ষা হলে কোনো দুধবাতের মতো লাগে। এবং এখন যদি আমি একটা পুরন বেচার একজনকে আইনা দিই যারা পরীক্ষা দিবে সামনে, তারা একদম ক্রিস্টাল ক্লিয়ার জিনিসগুলো, কারণ কি তারা করে ফেলছে, বুঝছেন? এখন ক্লিয়ার। এখন ধরেন রিয়েল কোশ্চেন যদি এই টাইপের ম্যাথ আসে ওনারা ধরতে পারে, কারণ কি বলেন তো? জিনিসটা দেখে দেখে এই জিনিসটা অবজার্ভ হয়ে গেছে ব্রেনের মধ্যে, বুঝছেন? ইউজড টু হয়ে গেছে ভাই। ইউজড হয়ে গেছে, তখন আর এটা নতুন লাগতেছে না। আপনার কাছে যেমন আহামরি লাগতেছে, ওনাদের কাছে আহামরি লাগতেছে না, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, সো আপনার কাছে আহামরি লাগতেছে কারণ আপনি এখনো গ্যাপ আছে। যদি গ্যাপ যেদিন ক্লিয়ার হয়ে যাবে, রিয়েল কোশ্চেন সলভ শুরু করে দিবেন, সেদিন আর আহামরি লাগবে না, মনে হবে আরে এটা তো সহজ কোশ্চেন, হুবহু কমন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, সেম টাইপ আমি করে আসছি। ওকে, ই owns two different properties that areas, একটা হচ্ছে 1.5 acres and 2.5 acres, তাহলে টোটাল কত একর? 2 একর। Respectively, what is the total area in square feet of two properties? তাহলে two properties এর টোটাল এরিয়া কত? তাহলে পার একর কত? আমাকে ইয়ার্ড স্কোয়ার ফিটে নিতে হবে, তাহলে স্কোয়ার ইয়ার্ডে নিতে গেলে প্রথমে 2 দিয়ে গুণ দিতে হবে 4840 দিয়ে, আবার 1 ইয়ার্ড সমান সমান কত? 3 3 ফিট। তাহলে স্কোয়ার ফিটে নিতে গেলে কি 3 স্কোয়ার ফিট, তাহলে 9, তাহলে 9 দিয়ে জাস্ট গুণ দিলে যেটা আসবে কত আসে? 87,000 সামথিং আসে। কত? 87,120। 27। অর্ধেক মুখস্থ হয়েছে নাকি? ভাই কনভার্সনটা একটু যদি বোঝাই দিতেন। এইটা দেখলে বুঝবেন। দেখেন 1 ইয়ার্ড সমান সমান কত ফিট দেওয়া আছে? 3 ফিট। যদি স্কোয়ার ফিট হতো তাহলে এটাকে কত করতাম? 9 স্কোয়ার করতাম। ফিট। আর যদি এখানে বলছে কিউবিক, তাহলে এটাকে কি করব? কিউব করব। তাহলে আমাকে বলছে যে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কিউবিক ইয়ার্ড অফ মার্চ 100 অফ দিস কন্টেন্ট, মানে 100-র মধ্যে ম্যাক্সিমাম কতগুলো কিউবিক ইয়ার্ড নিবে। তাহলে 3 হচ্ছে অরিজিনাল, আর কিউবিক ইয়ার্ডে কত? এটা দিয়ে যদি গুণ দেয় তাহলে 3 কিউবিক ইয়ার্ড, তাহলে হচ্ছে 3 কিউব। এটা যদি গুণ দিই তাহলে আসলে কি পুরোটা থেকে কি হবে? ভ্যালুটা ছোটই আসবে, বুঝছি?
সো আমাকে এটা কিউবিক এটা ইয়ার্ডে, বুঝি নাই। যেমন এখানে যদি বলেন, সেম এখানে যদি বলে যে এখানে বলছে আমাকে টোটাল একর 2 একর আছে, আমাকে নিতে হবে কোথায়? স্কোয়ার ফিটে। All fit. এক একরে আছে, একর থেকে প্রথমে স্কোয়ার ইয়ার্ডে নিব, তাহলে কি করতে হবে? গুণ দিতে হবে। 1 একর যদি এত হয় তাহলে 2 একর কত গুণ দিব না? 4840। দিব। তাহলে এখন বর্তমানে আছে কি স্কোয়ার ইয়ার্ডে আছে, বাট আমি জানি 1 ইয়ার্ড সমান 3 ফিট, আমাকে কি ইয়ার্ডে নিতে হবে? Square yard. স্কোয়ার স্কোয়ার ফিটে নিতে হবে না? তাহলে 1 ইয়ার্ড জানি তো, বাট স্কোয়ার ইয়ার্ড তো জানি না। তাহলে স্কোয়ার ইয়ার্ড সমান সমান কত? 1 স্কোয়ার ইয়ার্ড সমান সমান 9 ফিট। তাহলে এই যে, তাহলে এখানে জাস্ট হচ্ছে এখন আমি এইটুকু পাইছি, এর সাথে 9 দিয়ে যখন গুণ দিব তখন স্কোয়ার ফিটে যাবে, বুঝছেন? জি জি। ভাই এখানে যদি কিউবিক ইয়ার্ডের মতো থাকতো তাহলে 27 দিয়ে গুণ দিতাম। হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, এখন আমাকে বলছে certain rectangular contain of each of maximum 3 cubic feet, 3 cubic feet, তাহলে হচ্ছে 1 কিউবিক 3 কিউবিক ফিট। 1 ইয়ার্ড, তাহলে ইয়ার্ডে নিতে হবে, ইয়ার্ড কিউবিক ইয়ার্ডে। তাহলে কিউবিক ফিট হইলে মানে কি 1 ইয়ার্ডে 3 ফিট, তাহলে এটা যদি হচ্ছে ইয়ার্ডে নিই তাহলে কত? 9 feet. Yeah. 9 না তো, ইয়ার্ড হইলে কত দিয়ে ভাগ দেব? 27. 3 কিউব না এটাকে? হ্যাঁ, 3 cube is 7. 3 কিউব দিয়ে ভাগ দিব তো নাকি? কারণ 1 ইয়ার্ডে 3 ফিট, আমাকে বলছে কিউবিক ইয়ে নিতে, তাহলে কি 3 কিউব দিয়ে ভাগ দিব না 27 দিয়ে? এখন বলছে এটা টোটাল 100টাতে কয়টা নিতে পারে, তাহলে 100 গুণ দিব। তাহলে দেখেন তো, উপরে 100 ইন্টু 3, 3 যদি একটা কেটে দিই তাহলে থাকে 3 স্কোয়ার, তাহলে 100/9 কত আসে? 11 সামথিং। এটা কি 13 হচ্ছে বড় না ছোট? ছোট। তাহলে আনসার বি, বুঝছি। কনভার্সন জাস্ট একটা ধীরে কনভার্সন করলে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যারিথমেটিকের যেগুলো আমরা করে আসি। সলিউশন এ কন্টেইনস x% অ্যালকোহল বাই ভলিউম এ বি, তাহলে সলিউশন এ হচ্ছে x%, সলিউশন বি হচ্ছে y%, and if 3 লিটার অফ সলিউশন এ আর মিক্সড, তাহলে 3 লিটার হচ্ছে মিক্সড হয়েছে এবং 5 লিটার মিক্স হয়েছে কোন বি টু সি 8 লিটার বানানোর জন্য। এখন বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য ভলিউম অফ সলিউশন সি টু দ্য অ্যালকোহল, তাহলে অ্যালকোহল সি এর কত পার্সেন্ট? তাহলে সি এর টোটাল হচ্ছে 8 আর অ্যালকোহল আছে এই দুইটা এ বি, তাহলে x% অফ 3 আর y% অফ 5। এইটা টোটাল হচ্ছে অ্যালকোহল হয়েছে, সেটা কত টোটাল সি এর, মানে সলিউশন 8 বানাইতে, তাহলে এইটা টোটালের কত পার্সেন্ট? তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/100 5x/100 ডিভাইড বাই 8। 5y. আচ্ছা 5y, তাহলে কমন নিলে 100 কমন নিলে 3x প্লাস 5y নিচে 8, তাহলে লেখা যায় 3x প্লাস 5y নিচে 800। তাহলে 800 কোনটা যায়? আচ্ছা, ভাই, আর 100 দ্বারা গুণ এটা তো আর 100 দ্বারা গুণ দিতে হবে যেহেতু পার্সেন্ট বলছে। তাহলে এটা যদি কাটা যায় তাহলে 3x প্লাস 5y ডিভাইডেড বাই 8 কোনটা আছে? প্রথমটা। প্রথমটা। বুঝছি, ক্লিয়ার? ভাই আরেকটু যদি বলতেন। কি বুঝতে হবে সেটা বলেন। আমাকে দুইটা সলিউশন বলছে, একটা হচ্ছে সলিউশন এ, একটা সলিউশন বি। বলছে সলিউশন বি এর x% হচ্ছে অ্যালকোহল, সলিউশন বি হচ্ছে y% অ্যালকোহল। এর মধ্যে 3 লিটার অফ সলিউশন এ আর মিক্স, মানে 3 হচ্ছে মিক্স করছে এখন, আর 5 হচ্ছে এখানে মিক্স করছে, করার পরে এটা টোটাল আসছে 8। আমাকে বলছে 8 এর মধ্যে এই টোটাল অ্যালকোহল আসলে কত পার্সেন্ট আছে, তাহলে এটা এই দুইটা মিক্স আর এই দুইটা মিক্স, টোটালটা হচ্ছে 8 এর মধ্যে কত পার্সেন্ট আছে, ঠিক আছে? তাহলে a ইনটু 100%, এটার কত পার্সেন্ট আছে, তাহলে দেখতেছি আমরা এত পার্সেন্ট আছে, বুঝছেন? সো ভিডিওটা আবার দেখেন আস্তে ধীরে, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, এটা আমরা পার্সেন্টের ক্লাস যখন করছি তখন আমরা বুঝাইছি। হ্যাঁ ভাইয়া বলেন, কেউ একজন কে বলবেন? Hello. হ্যাঁ In বলেন। region A, 17% of the acres that are planted with corn are planted with a certain hybrid seed.
তাহলে এ একটা রিজনের কি করব, সত- তাহলে টোটাল এ 17%। রিজনটা আমি যদি 100 ধরি, তাহলে এর মধ্যে 17% কি করছি, কর্ন লাগাইছি। হাইব্রিড সিড। তাহলে আমি টোটাল ধরছি কত, এ সমান সমান 100 নাকি। 100 এ একটা জায়গা এই এরিয়ার মধ্যে 17% হচ্ছে কর্ন হাইব্রিড সিড লাগাইছি। হ্যাঁ পরে in region B which borders region A বিটা কি তাহলে, এর একটা বর্ডার। বর্ডার, border. তাহলে এটা বি। হ্যাঁ 11% of the acres that are planted with corn are planted with the same hybrid seed. তাহলে বি এর কত পার্সেন্ট হাইব্রিড সিড লাগাইছি, 11%। তাহলে বি বি কেও ধরে নিয়েছে কত, 100। 100 11% বসাইছি নাকি। জি ভাই। আচ্ছা কোয়ান্টিটি এ বলছে কি পড়েন। Of all the acres planted with corn in region A and region B combined, এ দুইটা the মিলে, percent হ্যাঁ হ্যাঁ দুটো মিলে দ্য পার্সেন্ট অফ একর্স দ্যাট আর percent প্ল্যান্টেড acres হাইব্রিড সিড, তাহলে কত পার্সেন্ট হচ্ছে করছি, তাহলে দুইটা মিলে কত কতটুক, 28 28। তাহলে টোটাল কত, 200 ইন্টু 100%, এটা হচ্ছে টোটাল দুইজন মিলে। তাহলে দুই দিয়ে কাটলে এখানে 28, 14%, এখানেও 14, এখানেও 14। আনসার কি, ডি ভাই। কেন ডি, ভাইয়া জি ভাই। এখন তো ফিক্সড না। কারণ 100 হচ্ছে এরকম হতে পারে। দুইজনই যে 100 এটা কোনো গ্যারান্টি আছে। না ভাই আমি তো ধরে নিয়েছি ম্যাজিক নাম্বার, কারণ আমি এরা ধরছি 100, এরা 100, হতে পারে এ 100 এ 80, তখন কি আর 14 থাকে, না না ভাই, বাকিরা বুঝছি। যদি একই রিজিয়নের হইতো তাইলে হয়তো বা হইতো। এখানে বি একই বলার হলে কারণে 100 দিয়ে কাউন্টিং হবে, 100 এর উপরে সবাই দিয়ে কাউন্টিং করব। বাট এখানে বি এ বি দুইজন ভিন্ন, দুইজনই যে 100 করে আমি ধরে নিয়েছি ম্যাজিক নাম্বার, দুইজনই কি 100 সমান হইতে পারে, এটা কোনো গ্যারান্টি আছে। না বাকিরা কথা বলেন, নতুনরা। না ভাইয়া, দুইটা রিজন সেম হবে না তো, একটা 1000 হইতে পারে, আবার 10ও হইতে পারে। মানে গ্যারান্টি তো নাই নাকি। না না, তাহলে না, আনসার guarantee নেই। আনসার দিতে যেতে পারি। ওকে ঠিক আছে। আচ্ছা একটা সিম্পল ইন্টারেস্ট, ওকে ইন্টারেস্টের ম্যাটার আসছে। তো আমরা হচ্ছে সিম্পল মেবি অ্যাভয়েড করে গেছি। আচ্ছা সিম্পল ইন্টারেস্টের সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর। আর আই হচ্ছে কি ইন্টারেস্ট, ইন্টারভ্যাল পি হচ্ছে কি প্রিন্সিপাল প্রিন্সিপাল, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার নাম্বার অফ ইয়ার, আর হচ্ছে রেট, তাই না। ওকে তাহলে আমরা সুন্দর করে এখানে বসাই দেন। এখানে দেওয়া আছে যে রেট বের করতে বলছে, এত আর্ন করছে এত ডলার, তাহলে পি আর্ন করছে ইন্টারেস্ট হচ্ছে 50 পয়সা, আর প্রিন্সিপাল হচ্ছে 200, আর 3 ইয়ারে আমাকে বলছে রেট বের করতে, তাহলে আর হচ্ছে 50/200 ইন্টু 3, আর এটা 100%। আর এইখানেও সেম, আর ইজ ইকুয়াল টু যদি বসাই 90/600 ইন্টু 2 ইন্টু 100%, তাহলে এখানে বের করে দেন 6 6 15 90, এখানে থাকে 12 6 7.5, আর এখানে 2 25, তাহলে এখানে তো 12.5, কোনটা বড় এ 12.7 বুঝছেন। সো এই জিনিসটা জাস্ট মনে রাখেন, প্রিন্সিপাল ইন্টারেস্ট এটা। যদি এটা কম্পাউন্ড বলতো তখন আমরা জানি পাওয়ারটা কি হয়ে যায়, না এটা কম্পাউন্ডের ম্যাথ আমরা করবো সামনে, ঠিক আছে ওভাবেই করাই, ক্যাশ লাগে লাভ নাই। বুঝছেন এটা। জি ভাইয়া আচ্ছা কম্পাউন্ডের P family put $M for a new saving account May 2, 1990 সালে হচ্ছে সে $M হচ্ছে দিছিল, পুট দ্য সেম ডলার হচ্ছে মে 1991 সালেও সে আবার $M দিয়েছিল, আবার 1992 সালে সে আবার $M ইনক্রিজ করছিল। ইফ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট অফ দ্য সে 4% করে কম্পাউন্ডে বাড়তেছিল, তাহলে 4% 1 আমরা জানি কম্পাউন্ডের ক্ষেত্রে জাস্ট হচ্ছে 4% বাড়লে 0.1 এর সাথে গুণ দিয়ে দিই, তাহলে 1 + 1.04% বাড়তেছে, যত বছর বাড়ে আমরা জাস্ট উপরে দিয়ে দিই। এখানে টোটাল 3 বছর বাড়ছে, আমরা সরাসরি 3 বসাইতে পারতাম, বাট সমস্যা হচ্ছে আমরা যদি এইভাবে বলতো কোশ্চেনটা যে
90 সালে আমি এম ডলার বসাইছি 0.4%, 3 বছর পরে তার কম্পাউন্ড কত, তাহলে আমরা সরাসরি কত বসাইছিলাম উপরে 3 কিউব। 3 কিউব। বাট এখানে বলছে সে প্রথম বছর এটা হইলো, পরের বছর আবার সে এম ডলার ডালছে, তখন পরের বছর আসলে সেই সাথে আবার সেটার স্কোয়ার হবে, এরপরে বসে আবার সে এম ডলার 1.04 কিউব। তিনটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যোগ হয়ে আসবে, কারণ তিনবার সে হচ্ছে ডাটাটা ইনভেস্ট করছে সেম ডাটাটা। বাট এই জিনিসটা যদি এভাবে না বলে যদি বলতো, যেটা পরীক্ষা হলে আপনি সচরাচর পাবেন, সেটা হচ্ছে বলবে যে কোনো একটা ডেটা 1990 সালে সে ডালছে, 5 বছর পরে তার ইন্টারেস্ট কত, যেটা হচ্ছে 0.04 মানে 4%-এ 5 বছর পরে কত, ধরেন 100 টাকার 4% 5 বছর পরে কত, তখন আমরা শুধু 100 টাকা টোটাল টাকা লিখতাম, আর 4% মানে হচ্ছে 0.04, উপরে জাস্ট 5 বছর লিখলে 5 হতো। বুঝছেন? জাস্ট পাওয়ারটা বছর হইতো এখানে, আর এখানে হচ্ছে ইনক্রিজটা যদি 5% করে হয় 0.05, যদি 10% হয় 0.1। বুঝছি? জি ভাই। আচ্ছা, এর বেশি ডিটেলস গেলে আমরা হচ্ছে ওই ভিডিওগুলো দেখেন, 5LB-তে কিছু ম্যাথ আছে, 5LB-র ম্যাথগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পড়েন, এটা পড়েন। ভাই অ্যানসার কি সবগুলো যোগ করে দিচ্ছে ওই যে কয় নাম্বার? হ্যাঁ হ্যাঁ, জাস্ট কিউব, এক নর্মাল, তারপরটা স্কোয়ার, তারপরটা কিউব, সবগুলা যোগ হয়ে যাবে, যেহেতু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সে ডাল ছিল, দেন যোগ করতে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত সেটা চাইছে। আচ্ছা, পড়েন, এটা পড়েন। Each of the offices on the second floor of a certain building has a floor area of either 250 and 300 square feet. হইতে পারে 250-এর অথবা 300 এর স্কয়ার ফিটের কোন একটা এরিয়া। তাহলে আমি ধরে নিই 250-এর আছে কয়টা, এক্সটা, 300-এর আছে ওয়াইটা, টোটাল কতটুক 5000 এত। তাহলে আমরা লিখতে পারি এরকম না যে 250টা এক্স প্লাস 300 ওয়াই ইজ ইকুয়াল টু 5700, লিখতে পারি না 50। এখন কোশ্চেনে বলছে, পড়েন তো। The number of these offices with floor area of 250 square feet. তাহলে কাকে বের করতে বলছে? X এর ভ্যালুকে। x এর। আর এখানে বলছে নাম্বার অফ অফিসেস ফ্লোর এরিয়া অফ 300 স্কয়ার ফিট। একে বের করতে বলছে, তাই না? আচ্ছা, যদি কোনো একটা ডেটা না জানি, আমি কি এই ইকুয়েশনটা কোনোভাবে বের করতে পারবো? না ভাইয়া। বাকিরা কোনোভাবে কি x y বের করতে পারবেন? শুধু এইটাই দেওয়া আছে আমাকে। হ্যালো, না ভাইয়া, ফিক্স ডেটা বের করতে পারবো? পারবো না। তাহলে আনসার কি হবে? ডি। ডি হবে। ডি হবে। সো আমাকে জাস্ট অমীমাংসিত একটা সলিউশন দিয়ে দিছে, আর কিচ্ছু না। ভাই এইসব ম্যাথে কি ব্লক অফ 4 আনা যায় না? ব্লক অফ 4 কেন আনবেন, দরকার কি আছে? এখানে তো সরাসরি দেখতেছেন যে মানে বলে দিয়েছে যে 250 অথবা 300 স্কয়ার ফিট, তাহলে নাম্বার অফ স্কয়ার, তাহলে নাম্বার 250 এক্স প্লাস 350 ওয়াই, টোটাল ডেটা দেওয়া আছে, বলছে যে এক্স বের করা আর ওয়াই বের করা। তাহলে সরাসরি একটা ম্যাথ পাচ্ছি, এটাকে কি আর অন্যভাবে যাওয়ার চিন্তা ভাবনা করার দরকার আছে? না ভাই, সরাসরি জাস্ট ইকুয়েশন বলছে, ইকুয়েশন এইগুলো তো অ্যারিথমেটিকের বেসিক। ব্লক অফ পরে যাওয়া যায় তো ভাইয়া, যদি যে কোনো একটা ভেরিয়েবলের মান দেয়া থাকে। হ্যাঁ, আমার তো কথা হচ্ছে এটা সলিউশনে যেতে পারবো না ভাই। যখন যদি সলিউশনে যেতে পারতাম তখন কোন একটা ডেটা নিয়ে আমরা কাজ করতাম, তাই না? ভাই মক টেস্টে এরকম একটা ম্যাথ দেখছিলাম, এটা হচ্ছে আপনার ওই যে গ্রেটেস্ট পসিবল বের করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যানসার করতে হবে। আমি তো জানি না, আপনি মক টেস্টে কোশ্চেন দেখায়েন। জি কোশ্চেন ভাইয়া এটা একটু সোজাভাবে একটু বলা যায়, এটা হচ্ছে 5750 তো ভাইয়া। এখন ভাইয়া আমি যদি সিম্পলি এভাবে চিন্তা করি যে 250 বাদ দিয়ে আমি 1500 করে ধরলাম, 1500 স্কয়ার ফিট, সেক্ষেত্রে 1500 স্কয়ার ফিটের ভিতরে 5টা 300 করে হতে পারে। আবার হচ্ছে ভাইয়া ওইটা আপনি যত সহজ ভাবতেছেন, আপনার বেসিকটা খুব একটা মানে ক্লিয়ার আছে, এই জন্য যখন ওনারা হচ্ছে এই জায়গায় দাঁড়াবে তখন ওনারা নিজেরা এই কোশ্চেনটাকে ওরা জাস্ট হাসবে, কথা বুঝছেন? এখন যদি আমি ওইটা বুঝাতে চাই যে এইভাবে, যে ধরেন আমার টোটাল ডেটা আছে, আমি এইভাবে ধরলাম, ধরেন 250 এক্স প্লাস 300 ওয়াই ইকুয়াল টু 5750। আচ্ছা, ধরলাম আমার এক্স হচ্ছে একটাও নাই, ওয়াই হচ্ছে তখন এইটার গুণনফল কয়টা হইতে পারে, সো এইরকম করতে করতে ওয়াই টু কয়টা হইতে পারে, এক্স কয়টা হইতে পারে, এগুলো নিতে পারি, তাই না? আমি তো জানি না কয়টা আছে, সেইভাবে করতে করতে ফ্লেক্সের ডেটা অনেকগুলো আসবে না? এই জন্য ভ্যালি হবে। হ্যাঁ, আমি তো অনেকগুলো আসবে, প্লাস হচ্ছে আমি সরাসরি আমি যদি ওইভাবে নাও যায়, ওইটাতে নাও যায়, আমার তো ওইটা নিতেই চাচ্ছি না ওনাদের এখন পেঁচালে। ওইটা যখন ওনারা মানে বেসিকটা ক্লিয়ার হয়ে একটু মাথাটা খাটানোর চিন্তা করবে, তখন আর যাবে ওইটাতে, বুঝছেন?
এখন যদি ওইটা করতে যায় ওনারা মানে হতাশ হয়ে যাবে। সো ওনারা সরাসরি ডাইরেক্ট জিনিস বুঝুক যে একটা ইকুয়েশন এভাবে পাইছি আমরা, বলছে এক্স বের করো ওয়াই বের করা, আমরা কি করতে পারি না, ডেটা সরাসরি বের করতে পারি না নাকি, সোজা কথা হচ্ছে ভাই দুইটা আননোন ভেরিয়েবল থাকলে ওইটার আনসার ডি হয়ে যাবে। আনসার পাবে না। হ্যাঁ, এইটা হচ্ছে ওনাদের জন্য পারফেক্ট, বুঝছেন এবার? সো এর বেশি যেটা এটা পাজেলের জন্য চিন্তা করা বেটার। আমরা এরকম ম্যাথ কিন্তু কোথায় পেয়েছি? এই যে দুইটা চিন্তা করে জিরো একটা একটা ধরে আর একটা কম্পেয়ার করে কোথায় পেয়েছি? একমাত্র পাজেলে পেয়েছি, তাছাড়া কোথাও পাইছি? না। এই জন্য পাজেলের ক্যাটাগরি কি এখন ওনাদের দিলে হবে বলেন তো? কি মনে হয় ভাইয়া, কি মনে হয়? আমার নিজের মাথায় তো ভাই প্রথম ঘুরছে। হ্যাঁ, ওইটা যদি আমি ওনাদের দেখাই পাজেলের, তখন কালকে থেকে বলবে যে আমি আমার মাথায় যেহেতু ঢুকে না তাহলে এই টিচার খারাপ, বুঝছেন? সো টিচার কোন টিচার ভালো হয় বলেন তো? যে ভালো পড়াইতে পারে নাকি যার পড়া যে মাথায় ঢুকাইতে পারে? কি মনে হয়? আচ্ছা ঠিক আছে, এখন বলছে দেখেন প্রাইস অফ ভেরিয়াস সেইজড বটল অফ জিপ কোলা, এখানে বলছে নাম্বার অফ ওনস পার বটল। তাহলে এটা প্যাকেজ বলছে পার বোতলে যদি 12টা নেই তখন এত করে পড়বে, 16টা করলে 1 টাকা পড়বে, 32টা নিলে এত পড়বে, 36টা নিলে এত পড়বে। তাহলে জিপ কোলা ইজ সোল্ড ইন বটলস ফর 4 ডিফারেন্ট সাইজেস, 4টা সাইজের। অ্যান্ড বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ কোড দ্য 65 হইতে গেলে অ্যাটলিস্ট মিনিমাম কত করে নিতে পারবো কম টাকায়? আচ্ছা আমি যদি 65 আমি যদি একটা 36 টাকার নেই তাহলে আমি পড়তেছে সবচেয়ে কম টাকায়, তাই না? পার এভারেজে কম পড়তেছে না এটা? কম পড়তেছে। আমি যদি আরেকটা 32 নেই তাহলে তো 66 হয়ে যাচ্ছে নাকি? না 68 হইতেছে নাকি? তাহলে 65 এর থেকে বড় হইতেছে, তাহলে হইতেছে 1.10। তাহলে টোটাল 2.30 তে পাইতেছি, তাই না? এর থেকে কমে কি সম্ভব 65 এর উপরে? দেখেন তো অ্যাট লিস্ট না ভাই 2.30, এর থেকে কমে কি সম্ভব? 2.20 কি কোনোভাবে পসিবল কিনা দেখেন তো? না না ভাই তুমি হবে না। দুইটা যদি নেই তাহলে তো 34টা 64টা হইতে যায়, তাহলে কি হবে? এটা তো নিতে পারবো না, তাহলে একমাত্র এটা নিতেই হবে একটা নাকি? হ্যাঁ তাহলে মিনিমাম এটা, বুঝছি সবাই? ভাই যে এই ধরনের কম্বিনেশন মিলে যে ম্যাথগুলো করা লাগে এই ক্ষেত্রে অপশন টেস্ট করলে মানে পাবো। অপশন টেস্টে তো অপশন টেস্টে বড় কথা আপনার পার এভারেজে কত আপনি তো দেখতেছেন, জাস্ট হচ্ছে প্রথম অপশনটা দেখছেন 2.20, এটা হইতে পারে কোনটা? এই দুইটা যোগ করলে নাকি? এটা দুইটা যোগ করলেই তো এটা যোগ করলে দেখতেছেন 64, বাট আমার লাগবে 65, তাহলে এটা একটা লাগবেই। তাহলে 1.20 আর এখান থেকে নিলেই প্লাস 1.10, তাহলে 2.30, বুঝছি না? হ্যালো, আচ্ছা এটা কি 4টা ক্যাটাগরি মানে ডিপ করে নিতে হবে নাকি যে কোনো দুইটা সিলেক্ট করলেই হবে? মানে আমাকে বলছে মিনিমাম 65টা নিতে, মিনিমাম টাকায় কয়টা নিতে পারে? 65টা নিতে হবে। তাহলে আমরা এখানে 36টা নিয়ে নিয়েছি, এখানে 32টা, তাহলে 68টা নিয়ে নিলাম না? 65 বেশি না? ওটা 60, জি জি 65। মানে আমার 65টা নিতে হবে, মানে যেটাই আপনি যেখান থেকে নেন কম টাকায় নিতে হবে। কম টাকা নিলে তো আমি এখানে নিলে সাশ্রয়ী লাভবান, তাই না? 36টা যদি 1.20 হয় তাহলে আমি এখানে 12টা থেকে এটা লাভবান না? জি এটা লাভবান, এই জন্য হচ্ছে এটা নিচে, বুঝছেন? আচ্ছা আমাকে বলছে দ্য সাম অফ 10 ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার, তাহলে 10টা ইন্টিজার টোটাল কত? 110, 101। এন্ড বলছে গ্রেটেস্ট পসিবল ভ্যালু, মানে ম্যাক্সিমাম ডেটাটার গ্রেটেস্ট সর্বোচ্চ কত হতে পারে? তাহলে একটা যদি সর্বোচ্চ হয় বাকিগুলো কি নিতে হবে? সর্বনিম্ন নিতে সব থেকে সর্বনিম্ন নিতে হবে না? তাহলে কোন একটা ইন্টিজারের সর্বনিম্ন ভ্যালু কত? 1 তাহলে আমি আমাকে বলছে সবগুলো কি ডিফারেন্ট। তাহলে পরেরটা কি নিব? 2 Two. 3 4 5 6 7 8 9, তাহলে 10 নম্বরের এটা কি হবে জানি না, এটাই তো সর্বোচ্চ। হ্যাঁ ওটা তাহলে 101, তাহলে বাকিগুলো যোগ করে জাস্ট এইটা থেকে বিয়োগ দিয়ে তো সর্বোচ্চ এটা পেয়ে যাবে, তাই না? তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমরা নরমালি সিকোয়েন্সের যোগফল কেমনে বলছিলাম? 1 থাকলে সূত্র কি ছিল? n into n plus 1/2 n into n plus 1 ডিভাইডেড বাই যখন 1 থেকে শুরু হবে জিনিসটা নাকি? হ্যাঁ তাহলে থাকে কত? 9 into 10/2, তাহলে হচ্ছে 5 5 নং 45, তাহলে 45 থাকে আর এখানে x থাকে, 101 থেকে 45 বিয়োগ দিলে কত? 56, বুঝছি না? হ্যাঁ আচ্ছা সেম যদি এখানে ডিফারেন্ট না বলে সিমিলার মানে ডিফারেন্ট কথাটা নাই থাকতো তাহলে সব সব এক নিয়ে নিতাম, তাই না?
আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করি, এটা তো সিমিলার। এটা কি করবো বলেন? 10টা নিতে বলছে, তাহলে 10টার সাম হচ্ছে আবার 101। বলছে নো ইন্টিজার অ্যাপিয়ার্স মোর দেন টুয়াইস, একটা 2 এর বেশি না, তাহলে কি নিব? সবগুলো দুই দুই করে নেব, সবগুলো দুইটা দুই দুইটা করে, দুইটা 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 করে। করে, তাহলে না, কি কি 1 নিব? 1 1 করে নিব। 2টা 2 2টা 3 2টা 3 4 2টা, তাহলে 8টা চলে গেল, তাহলে 5 একটা বাকি থাকবে। তাহলে কত আসে? এইদের যোগ করেন, কত আসে? 2 4 6 25 8 25 ভাই। 25 25 বিয়োগ দিলে কত? 76। ঠিক আছে না? হুম। ঠিক আছে। আচ্ছা, এইগুলো যখন আমরা এখন পুরান যারা স্টুডেন্ট আছে তারা সরাসরি আনসার বলে দেয়। ডি। আমাকে বলছে ইন্টিজার, আমাকে পজিটিভ নেগেটিভ বলছে, না। ডি হবে ভাইয়া। আনসার ডি, তাই না? করে দেখাতে হবে না? সরাসরি তো আমরা জানি যে পজিটিভ হলে একটা, নেগেটিভ হলে একটা, নাকি? হুম। আচ্ছা, এগুলা এগুলো যারা এখন দেখে এখন আর কোশ্চেন বলে না। এটা এক্স ইজ ওয়াই এর এত পার্সেন্ট এক্স ওয়াই বের করতে বলছে, ডি হবে ভাইয়া। দুইটার বেলা জানি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। না, না ভাইয়া, কি হবে আনসার? ডি। ডি হবে, ডি। ডি সরাসরি। আচ্ছা আচ্ছা, ইফ the product of 7 consecutive integer is equal to the median of the integer, মানে 7টা consecutive ইন্টিজারের মিডিয়ান এবং কি প্রোডাক্টের মিডিয়ান হচ্ছে সমান, তাহলে এক প্রোডাক্টের মিডিয়ান কখন সমান হয়? যখন একটা ভ্যালু 0 হয়। 0 হয়। তাহলে হচ্ছে 0 যদি মিডিয়ান হতে চলে, তাহলে 0 এদিকে 1 ওদিকে 1, তাহলে দেখেন তো দুইটার গুণফল কি মিডিয়ানের সমান না? হুম। আবার যদি এদিকে 2 হয় এদিকে 2 হয়, মানে -1 -2 কি হয়? মিডিয়ানের সমান হয় না? একমাত্র এইভাবেই সমান হবে। তাহলে আরেকটা যদি 3 হয়, তাহলে মোট 7টা ডেটা নিতে হবে, তাহলে এদিকে 3 এদিকে -3, তাই না? সবসময় সমান হইতেছে না কনজিকিউটিভের? তাহলে ইকুয়াল হবে তখন একমাত্র যদি 0 রাখে, তাহলে ছাড়া হবে না। তাহলে যদি হয়, তাহলে এর মধ্যে মিনিমাম ভ্যালুটা কত? লিস্ট ভ্যালুটা 7টা ডেটা? 0 0 না না, -3 না, 0 থেকে ছোট না, -3। সরি মাইনাস। ঠিক আছে, এই জিনিসটা জানলে হবে যে কনজিকিউটিভের মিনিমাম ডেটা কি হয়। ওকে, এ সেট অফ k কনজিকিউটিভ ইন্টিজার ইনক্লুডিং 2 সহ কনজিকিউটিভ ইন্টিজার হবে, যেখানে সাম হবে -11। আচ্ছা, -11 হইতে গেলে আমি ধরলাম হচ্ছে 2 আছে, আমার -11 হইতে গেলে -11 ডেটার জায়গায় যাইতে হবে, তাই না? তাহলে 1 0, তাহলে হচ্ছে -1 -2 যোগ করলে কত? যোগ করলে এখানে 0 হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে -3 -4, তাহলে -7 -5। ওমা, তাহলে দেখতেছি কত? 7 আর 5 কত? 12 হয়ে গেছে না? মাইনাস আমার দরকার কত? 11 এদিকে 12 কমাইতে হবে নাকি? এদিকে 3 দিলাম, তাহলে 3 কমে গেল। এবার আছে কত? -9। আমি যদি -6 দিই, তাহলে দেখতেছি আবার কত হয়ে গেছে? হয় না, কত হয়ে গেছে? 10 15 হয়ে গেছে, তাই না? এবার যদি আমি এখানে 4 দিই, 4 দিলেই ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হয়ে গেল। তাহলে ব্যালেন্স হলে এখন তাহলে এক এর বিলে কয়টা লাগছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে কে এর বিলে কয়টা লাগছে? 11টা, আর এখানে 10। আনসার কি? এ। বুঝছেন? হ্যালো, জি জি। ভাইয়া এটা বুঝতে পারছি, বাট অ্যাপ্রোচটা আমি এই কোশ্চেনের উপর ডিপেন্ড করে কিভাবে আগাবো আমাকে যদি একটু গাইড করতে। বুঝি নাই। বললাম আপনি যেটা করাইছেন এটা আমি বুঝতে পারছি, এটা আগে করো, বাট এই কোশ্চেনের উপর বেস করে যে অ্যাপ্রোচটা এটা নিব। হ্যাঁ দেখেন, এই যে আমাকে বলছে কনজিকিউটিভ মানে কি? পাশাপাশি না? পাশাপাশি, রাইট? ইনক্লুডিং 2, তাহলে 2 আছে নাকি? জি, তাহলে 2 আছে, 2 লিখলাম। আমাকে যাইতে হবে কিসে? -3 তাহলে আমি এদিকে বাড়াবো না এদিকে যাব? -3 যাব। মাইনাস এদিকে। তাহলে কনজিকিউটিভ মানে কি? একটা ডেটা হবেই, 1 তো লাগবে নাকি এদিকে যাইতে গেলে? কারণ কনজিকিউটিভ তো। জি জি 0 লাগবে, -11 যেতে গেলে -1 লাগবে, -2 লাগবে। আমাকে তো সাম লাগবে নাকি? দুইটা সাম। তাহলে আমি এইটুকু যোগ করলে কি হয়ে যেতেছে? 0 হয়ে যায়। তাহলে আমার তো লাগবে 11, তাহলে আমি আবার 3 -3 লিখতেছি। আমার দরকার 11 দিকে যাইতে, তাহলে আবার -4 লিখতেছি। তাহলে মাইনাস কত হলো এবার? 0 বাদ দিয়ে -7 না? এখন বুঝতে তাহলে পারছি। 11 যেতে তো আবার 5 লাগতেছে, তখন আবার ওইদিকে 3 দিয়ে কমায়া এরপর 6 দিয়েছি, এখানে 4 দিয়েছি, তাহলে ব্যালেন্স হয়েছে। বুঝছেন? বুঝতে পারছি। তখন আমি দেখছি 11টা ডেটা লাগছে। বুঝছি না ভাই? মোট কথাটা মিলাই দিলেই হলো, কতগুলো মিলাই দিলে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে বলছে আফটার হার গ্রাজুয়েশন
ই অ্যাটেন্ডেড এ ক্লাস রিউনিয়ন লাস্ট ইয়ার, দ্য ফার্স্ট রিউনিয়ন হচ্ছে এফ আর লাস্ট হচ্ছে এল। তাহলে টোটাল কতগুলো আমরা জানি না, টোটাল একটা ডেটা কতগুলো থাকে, সূত্র কি? রেঞ্জ বের করতে হবে। লাস্ট এল মাইনাস লাস্ট ফার্স্ট প্লাস ফার্স্ট, মানে সরি কি আছে, লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1 প্লাস 1, এতগুলো ডেটা থাকে রেঞ্জে। তাহলে রেঞ্জ এখানে এটা বলছে আর এখানে বলছে এটা, কোনটা বড়? এ জাস্ট ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি বলো। ভাইয়া আমি কি এখানে কখনো এভাবে চিন্তা করতে পারবো যে এফ থেকে এল বলছে, মানে এফ কে আমি যদি ওই কি বলে আমাদের যে আলফাবেটে যে এফ কে তো আমরা 6 নম্বর ধরি আর কি, ওই না 6 না থেকে ওইভাবে এল যেতে হবে পর্যন্ত না, ওইভাবে যেতে হবে না, ওইভাবে না, এটা সরাসরি ওইভাবে কাউন্ট করা যাবে না। ফার্স্ট এবং লাস্ট, না না ওইটা আচ্ছা ওইভাবে অ্যালফাবেটে যাবেই না, ওইটা উপর ম্যাথ আমি কেএমএফ এ না, আমি সারা জিআরইতে দেখে নেই। আচ্ছা আচ্ছা এটা এটা করেন, বলেন বলেন কি in a বলছেন? list of 350 different positive integers, 70% of the integers are less than 500 তাহলে and 350 এর 70% হচ্ছে লেস দেন, তাহলে 350 70% কত? 245 তাহলে 245 245 হচ্ছে 500 এর লেস দেন। হ্যাঁ, এরপর লিস্ট নাম্বার অফ এক্স, এক্স হচ্ছে এর লিস্ট নাম্বার, তাহলে এর থেকে যদি কম হয় 245 তাহলে সর্বনিম্ন কত দাঁড়ায়? 499 আরে 245 যদি কমতে থাকে 499 448 এগুলো কত, 245 কমতে কমতে কত আসে? 250 255 না? তাহলে হচ্ছে লিস্ট ভ্যালুটা হচ্ছে এক্স এর লিস্ট ভ্যালুটা কত পাইতেছি? 155 তাহলে এই যে গেটেস, এই যে গেটেস হিসাবে, গেটেস বলতে এই লিস্ট ভ্যালুর গেটেস কত পাইতেছি? 255 মানে পিছন থেকে আসতেছে আর কি। তো আমাকে বলছে 70% লেস দেন 500, 550 সব থেকে হচ্ছে কম, তাহলে লিস্ট ভ্যালু মানে শুরু হইতেছে সর্বোচ্চ এখান থেকে শুরু হইতেছে 255 256 এভাবে করতে করতে 500 পর্যন্ত গেল, তাহলে এটা পাইতেছে কত? 255। তাহলে আনসার কি? সি। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি যাই, আমার ভাই লিস্ট ভ্যালু যে 255 ধরলাম কিভাবে ভাই? কোনটা? আমাকে বলছে এই যে 500 এর ভাই আরেক ভাবে করা যায়, করেন 499 থেকে 245 যেটা 350 এর কি বলছিলেন, 99 থেকে বিয়োগ করতে হবে 245 যোগ 1, আমরা ওই যে লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1 হ্যাঁ ওই নিয়মটা তো করেন, তাহলে কতটুকু হতে পারে? এটাও তো মনে হয় 255। 55 আসে, এটা আগে এভাবে করেছে। আচ্ছা এটা এভাবে আগে করতে পারেন, ঠিক আছে এভাবে করতে না পারেন। ভাই আমার পিছনটা ছিল যে ভাই আমরা ওই যে একদম লিস্ট ভ্যালুতে এক্স দেওয়া আছে, এক্স থেকে আমরা এই ডিসিশনে গেলাম কিভাবে? এই যে এখানে বলছে 350 ডাটাটা আছে টোটাল ডাটা, হ্যাঁ, তার 70% হচ্ছে 550 এর ছোট, লেস দেন 550 থেকে ছোট, তাহলে তার 70% হচ্ছে আসলে 245, ঠিক আছে? তাহলে 550 এর ছোট, 550 এখানে 500 থেকে ছোট, লেস দেন, তাহলে লেস দেন 500 মানে কি 499, বুঝছেন? এখান থেকে শুরু করছেন আর কি, ওনারা যেভাবে করছে 499, তার মধ্যে 200 আমাকে বলছে গেটেস কতগুলো পসিবল ভ্যালু আছে এক্স এর, ঠিক আছে? আর লিস্ট ভ্যালু, লিস্ট সর্বনিম্ন হইলেও পারে কত? 245 যদি এখান থেকে যদি কমতে থাকেন 245টা, তাহলে সর্বনিম্ন কত পাইতেছেন? লেস একটা কমতে থাকে কত আসবে পাবেন? 255 পর্যন্ত না? 245টা কমে গেলে 500 থেকে কত পাইতেছেন? 255। হ্যাঁ 255 পর্যন্ত, তাহলে 255 থাকে, তাহলে এই ভিতরে কয়টা ডেটা আছে? 245টা। 245টা, আচ্ছা 200, সরি এইখানে আসবেন। আচ্ছা কেউ করলেন না, জয় ভাই বলেন তো আবার, আমি পেছ লাগিয়ে ফেলছি ভাই লাস্ট মাইনাস ফার্স্ট লাস্ট ভ্যালুটা কত পাইছেন? 499 ভাই, লাস্ট ভ্যালুটা 499 লেস দেন 500 বলার কারণে 499। আচ্ছা হ্যাঁ, আর হচ্ছে ফার্স্ট ভ্যালুটা? ফার্স্ট ভ্যালুটা 245। ওকে 245। আচ্ছা এটা আমিও কনফিউশন লাগিয়ে ফেলছি। প্লাস 1 দিলে আচ্ছা ঠিক আছে, ওনারা এই কোডটুকু বুঝছে, বাট এইখানে আমিও কনফিউশন লাগিয়ে ফেলছি। আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না, আর একটু ব্যাখ্যা নিয়ে, যেহেতু কনফিউশন রাখছেন রেখে দেন। আচ্ছা লিস্ট কে কনসিস্ট অফ 25 ইন্টিজার, তাহলে কনসিকিউটিভ 25 ইন্টিজার, তাহলে এদিকে আছে 12টা, মিডিয়ান আছে 13 নম্বর ডাটা, আর এদিকে আছে 12 নম্বর ডাটা,
12টা ডেটা। মিডিয়ান এবং রেঞ্জ হচ্ছে ইকুয়াল, তাহলে 13 নম্বরটা আমরা যদি ধরি যে রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম না? হ্যাঁ 25 minus 1 আমি ধরলাম হচ্ছে ওই 25টা ডেটার মধ্যে আছে, ধরেন একটা হচ্ছে প্রথম ডেটাটা কে, 25 নম্বর ডেটাটা কে প্লাস 24, তাই না? এভাবে যদি কনজিকিউটিভ বাড়াই কে প্লাস 1 কে প্লাস 2 এভাবেই তো কে প্লাস 24 তো 25টা ডেটা হবে, তাহলে রেঞ্জ সর্বোচ্চ ভ্যালু এটা, সর্বনিম্ন ভ্যালু এটা, তাহলে রেঞ্জ কত বের হয়? 24 মাইনাস কে, তাহলে কত 24 না? জি তাহলে 24 যদি রেঞ্জ হয়, রেঞ্জ আর কি সমান? মিডিয়ান সমান তাহলে মিডিয়ান সমান, তাহলে এটাও তো 13 নম্বর ডেটা কত? 24 সালে 24 নম্বর। তাহলে গ্রেটেস্ট ভ্যালু কত? গ্রেটেস্ট ইন্টিজার কত? তাহলে এরপরে কয়টা ভ্যালু আছে? যেহেতু 12টা, কয়টা ভ্যালু আছে? 36 12টা ভ্যালু, যার যেহেতু কনজিকিউটিভ তাহলে যোগ হবে কত? 24 12টা যোগ হবে, তাহলে কত হবে? 36 36। বুঝছি। আচ্ছা মিনিমাম ভ্যালু কত হবে? 24 12, তাই না? 12 হবে। মাইনাস, ঠিক আছে। এটা বুঝি নাই ভাই, আবার একটু বললে ভালো হতো। একটু ফাস্ট রেঞ্জ, তো আমি আসলে আচ্ছা রেঞ্জের সূত্র কি? রেঞ্জের সূত্র হচ্ছে আপনার ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। এটা জানি বড়, কি। আচ্ছা আমি ধরে নিলাম 25টা ইন্টিজার আছে, তাহলে প্রথম 12টা আছে, ধরেন মিডিয়ান ডেটা 13 নম্বর ডেটা, আর এদিকে আছে 12টা ডেটা, তাই না? 25টা ডেটা। জি এখন আমি যদি ধরে নিই প্রথম ডেটাটা হচ্ছে আমার কে, তাহলে এরকম করতে করতে কনজিকিউটিভ যেহেতু বলছে, পরের ডেটাটা কে প্লাস 1, পরেরটা কে প্লাস 2, এরকম করতে করতে 25 নম্বর ডেটা কত? কে প্লাস 24 না? কে প্লাস 24 তাহলে রেঞ্জ যদি বলি, রেঞ্জ বের করে, তাহলে ম্যাক্সিমাম 24 কত? আসছে 24 24 আসছে। তাহলে 24 এর সমান কে? মিডিয়ান না? মিডিয়ান। তাহলে মিডিয়ান 13 নম্বর ডেটাটা কত? 24 না? জি এখন আমাকে যেহেতু কনজিকিউটিভ, তাহলে এক করে দিতে পারবে নাকি? জি তাহলে গ্রেটেস্ট ভ্যালুটা, বড় ভ্যালুটা কি 12 যোগ করলে তো বড় ভ্যালুটা পেয়ে যাবো, কারণ এক করে দিতে পারতেছে। আন্ডারস্টুড 36। আর ছোট ভ্যালুটা 12 বিয়োগ দিলে তো পেয়ে যাবো নাকি? হ্যাঁ বুঝছি। আমাকে বলছে বড়টা, তাহলে আমি 36, যদি ছোটটা বলতাম আমার আনসার হতো 12, বুঝছেন? 12 জি আচ্ছা আচ্ছা এখানে বলছে 7, এই যে একটা নেগেটিভ ভ্যালু দিছে, আর উপরে আছে একটা কি বলে অড ভ্যালু আর ইভেন ইভেন ভ্যালু নাম্বার। এটা কোনটা এ বড়? হবে এ বড় হবে ঠিক আছে, এগুলো কিন্তু কোশ্চেন আসে, অ্যাভয়েড করলে হবে না। এখানে বলছে n হচ্ছে ইন্টিজার, তাহলে n এর দুইটা ভ্যালু, একটা পজিটিভ 1 একটা নেগেটিভ 1 হচ্ছে 1 চেক করলে হবে। তাহলে হচ্ছে 1 চেক করেন, 1 চেক করলে -1, আর এদিকে থাকতেছে -1ই থাকতেছে, তাহলে -1 1ই থাকতেছে, তাহলে 1 1 সমান। আপনি যদি -1 বসান দেখি -1 -1ই থাকতেছে, আর -1 দিলে -1ই থাকতেছে, তার মানে আবার -1, তাহলে সবসময় কি 1 থাকতেছে। আনসার সি। জাস্ট ইন্টিজার হলে আমরা জানি যে দুইটা ভ্যালুই হয়, পজিটিভ নেগেটিভ, তাই না? হুম আচ্ছা এটা তো ডাবল আসছে। আচ্ছা আর কয়েকটা ম্যাথ করবো, তারপর ছেড়ে দেবো আজকে। দ্য নাম্বার অফ অড ইন্টিজার বিটুইন এত থেকে এত, তাহলে আচ্ছা এই পেজটা শেষ করে দিব ভাই। বাকি ম্যাথগুলো হুম করবেন? বাকি বলতে মানে যেগুলো বাকি আছে 20 পৃষ্ঠা বাকিগুলো এগুলো আর নেক্সট পরশু দিন করাবো আর কি, জি ভাই একদিনে করাবো আর কি, এটা বলতেছি। ঠিক আছে জি ভাই ঠিক আছে। এখানে আমাকে বলছে 144, আর এখানে বলছে 12 রুট, মানে হচ্ছে ধরতে পারি 4 এর থেকে ছোট নাকি? 4 থেকে শুরু হয়েছে, তাহলে অড ইন্টিজার কি আমি ধরতে পারি 5 থেকে শুরু হয়েছে আর 143 পর্যন্ত নাকি? তাহলে কয়টা ডেটা আছে আমরা জানি কি? রেঞ্জ বের করেন, 143 বিয়োগ 5 প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2। কেন? অড করে নাকি? আচ্ছা কয়টা ডেটা আছে? সরাসরি 70টাই মেবি পাই নাকি? 70 পাবো, অথবা সব 70টা অড ইন্টিজার আছে। এই যে 5 থেকে নিচে যে 2 দিয়ে ভাগ দিতে হবে। অড ইন্টিজার অড ভাগ দিয়ে কি যায়? আচ্ছা 2 দিয়ে ভাগ ছাড়াও আপনি করেন সরাসরি, ধরেন 5 থেকে শুরু হবে 143 পর্যন্ত যাবে। আচ্ছা যদি আমি 10 থেকে শুরু করি, 10 থেকে 140 পর্যন্ত কয়টা অড ইন্টিজার আছে? প্রত্যেকটাতে কয়টা করে থাকে? 10 থেকে 20 এ 5টা করে না? তাহলে 100 মানে 10 থেকে 20 এ 5টা, 20 থেকে 30 আরো 5টা, এরকম করতে করতে 140 পর্যন্ত কয়টা থাকে বলেন? 14 ইনটু 14 70 ভাইয়া 5 into 14 কয়টা থাকে? 5 into 14 right কয়টা আছে টোটাল? কয়টা? 14টা। 100 মানে এর মধ্যে কয়টা? এই যে 1 থেকে ধরলে হচ্ছে 14টা ঘর 70 1 14টা
1 থেকে 140 তখন কত আসে এটা বলেন। তখন 14 আসে, এখন তো 13টা। হ্যাঁ এখন 14 এখন ভাই কত আসে 1 থেকে এখানে 140 70টা আসবে, 1 থেকে 40 এ 70টা 70টা আসে, আসবে। 70টার আসে, আবার এদিকে 43 41 42 তাহলে কত? দুইটা আছে, সতেরো তাহলে চোদ্দ হচ্ছে 42 আছে, বাট এদিকে আবার দুইটা কম গেছে না, 3 1 3 1 3 কম গেল না, জি তাহলে দুইটা বিয়োগ হয়ে যাবে, তাহলে আবার কত থাকে? 70 থাকে, বুঝছেন? শুরু তো হয়েছে 5 থেকে, তাহলে 1 3 কম গেল না এদিকে, আবার এদিকে হচ্ছে আবার ওই 1 3 বাড়ছে, 41 আর 43 বাড়ছে নাকি, জি বুঝছেন? ভাই এভাবেও করা যায়, 144 থেকে যদি 4 বাদ দিই তাহলে হ্যাঁ যেটা আসে 140, এভাবেই হ্যাঁ, এটা করা যায়। এভাবেই করতে পারেন, ঠিক আছে। ভাই আচ্ছা এটা কি এখানে ওই যে সূত্র দিয়ে বের করতে পারতাম যে কতগুলো ওয়ার্ড আছে? হ্যাঁ সূত্র দিয়েই বলছি, সূত্র দিয়েই তো প্রথমে করলাম, লাস্ট মাইনাস ফার্স্ট দিয়ে করলাম, তারপরে হচ্ছে আলাদা ভেঙে করলাম, দুইটাই করতে পারেন, ভিডিওগুলো দেখেন ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, দ্য প্রাইম নাম্বার অফ বিটুইন, রেঞ্জের সূত্রটাকে আরেকবার একটু বললেন। ওই রেঞ্জ হচ্ছে কি 1 কি প্লাস হবে নাকি প্লাস হবে? লাস্ট ডেটা মাইনাস ফার্স্ট ডেটা প্লাস 1, এটা হচ্ছে না কতগুলো ডেটা থাকে। হ্যাঁ ভাইয়া রেঞ্জ হচ্ছে শুধুমাত্র লাস্ট আচ্ছা মাইনাস রেঞ্জ, ফার্স্ট। না কিসের কথা বলছে, না কোন একটা ডেটা এই কতগুলো রেঞ্জের নাম্বার কথা আছে বলছে। ইনক্লুসিভ, তাহলে এটা রেঞ্জ হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট শুধু। আচ্ছা জি ঠিক ভাই আছে, আমরা ঠিক আছে। কোয়ান্টিটিভে আসি। এখানে বলছে যে প্রাইম নাম্বার আছে বিটুইন 4 থেকে 15 এর মধ্যে, তাহলে কি আছে 5 7 11 13 11 13, এই চারটা আছে, আর এখানে 19 এখানে 17 19 17 23 23 29, এখানে কয়টা 29 আছে? চারটা। চারটা। তাই বিটুইন মানে কি ইনক্লুসিভ? হ্যাঁ যখন বড় কিন্তু নম্বর দিয়ে দেবে সেক্ষেত্রে কি করবে? কি ছোট যদি বড় কোনো নম্বর দিয়ে রাখে তখন কি করবে? বড় 100 পর্যন্ত দিবে, আর বেশি দিবে না। 100 পর্যন্ত এটাগুলো তো জানা উচিত আপনার। আমরা একটা 100 পর্যন্ত অনেক সময় বলে 100 পর্যন্ত এতগুলা কয়টা আছে সরাসরি বলে, তখন আমরা সরাসরি রেঞ্জই পারি। আমরা একটা ছক শিখে দিয়েছিলাম না, হ্যাঁ কি কি বলেন, 4 বলে 4 দেন। 4 4 2 2 322 321 আবার বলেন, 4 4 4 2 2 4 3 2 4 2 3 2 1 3 2 2 3 2 1, ভাইয়া হয়েছে না তো, হয়েছে না 4 তো, 2 আছে। 4 4 2 না 2 না 4 4 4 2 2 2 3 হ্যাঁ 2 2 3 2 3 1, এক্সাক্ট। হ্যাঁ এই যে এইটা মনে রাখবেন, তাহলে এটা 1 থেকে 10 10 থেকে 20 20 থেকে 30 এরকম রেঞ্জে আমরা সরাসরি পাবো। সো তাছাড়া বাসায় বসে বসে দেখবেন, আমি এটা নিজে ছক মুখস্থ করে ফেলছিলাম, ভাই এটা আমাকে 100 পরীক্ষা থেকে 1 থেকে 125টা, আর 25টা আছে, এই যে এই 100 25টা, থেকে 221টা। না না ওইটা লাগে না, 100 থেকে 200 আজ পর্যন্ত পাই নাই। 1 থেকে 100 মধ্যে আপনার হার্ড লেভেলে ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই পেজটা করবেন নাকি থাকুক? ভাই 10 নাম্বারটা করাই দিয়ে ছুটি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে দিই। আচ্ছা, লিস্ট পি কনসিস্ট অল প্রাইম নাম্বার বিটুইন 300 থেকে 30 থেকে 100, সব প্রাইম নাম্বার, মানে শুরু হয়েছে কত 31 থেকে নাকি, হ্যাঁ শেষ হয়েছে 97, এন্টিস আর এটাও হচ্ছে অড ইন্টিজার বিটুইন অড কি, আচ্ছা অডও তো সেম নাকি, অড কি যেখানে আবার নট প্রাইম শুরু হয়েছে কত প্রাইম না 33 থেকে, আর হ্যাঁ এটা 99 99 নাকি, প্রাইম না হ্যাঁ বাট হচ্ছে অড। এখন বলছে রেঞ্জ, তাহলে এটার রেঞ্জ কত? 97 মাইনাস 31, আর এটার রেঞ্জ 99 মাইনাস 33, দুইটাই কি 33 সমান না? হুম সেম সি বুঝছে না? জি ভাই। আচ্ছা ভাই, কোনো অনেক কিছু বৃষ্টি যদি পড়তেছে, উল্লেখ আমরা না থাকে, হ্যাঁ ইনক্লুসিভ এক্সক্লুসিভ যদি উল্লেখ না থাকে তাহলে কি শুধু কি ধরে নেব? ইনক্লুসিভ এক্সক্লুসিভ উল্লেখ না থাকলে জি মানে এটাকে থাকে, বিটুইন থাকবে, বিটুইন অথবা ইনক্লুসিভ এগুলো উল্লেখ থাকে, আর যদি না থাকে তখন না থাকে, আমি খবরটা পাই নাই। না এখানে বিটুইন যেহেতু দেওয়া আছে তার মানে কি হইল? ইনক্লুসিভ 100 সহ, মানে 100 ভিতরে 30 থেকে 100 সহ আর কি, 100 ভিতরে যেটা, মানে 30 100 দুইটা ধরবো? হ্যাঁ ধরবেন, বাট এমনভাবে দিয়েছে যে এরপরে ডেটাগুলোই পাইতেছেন। আচ্ছা যাই হোক, এগুলা আরেকটু কয়েকটা ম্যাথ দেখলে আপনারা ইজিলি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা এটা করি, এই যে আর দুইটা ম্যাথ আছে, এটা করে আজকে শেষ করে দিই। দ্য ইন্টিজার এম ইজ এ প্রোডাক্ট অফ 4 ডিফারেন্ট প্রাইম নাম্বার, 4টা ডিফারেন্ট প্রাইম নাম্বার প্রোডাক্ট। দ্য রেজাল্ট অফ এম ইজ ডিভাইডেড বাই 35 ইজ এ মাল্টিপল অফ 3, কি বলছে?
if the result m is divided by 35 is a multiple of 3, 3 এর multiple, which of the following could be the result of 5 এর multiple হবে? তাহলে আমরা সরাসরি এটাকে লিখতে পারি কি এভাবে লিখতে পারি না? 5 into 7 3 এর মাল্টিপল, তাহলে আমরা লিখতে পারি 5 যেহেতু বলছে m ডিভাইডেড বাই 5 দিলে এটা দেখতেছি 3 সাথে 21 এর মাল্টিপল পাইতেছি, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে m এর মানটা আসলে 21 এর মাল্টিপলও পাইতেছি, কুড বি দ্য ভ্যালু অফ m। আচ্ছা, তাহলে 21 এর মাল্টিপল কে কে আছে? 42 আর 84 42 আর 84। এখন আমাকে বলছে যে m ইজ এ প্রোডাক্ট অফ 4 ডিফারেন্ট প্রাইম ইন্টিজার, তাহলে কোনটা চারটা ডিফারেন্ট প্রাইম ইন্টিজারের গুণফল? 42 কি কি বলেন তো? 237 আর ওইখানে m/5 মানে 5 ও হচ্ছে ওর একটা হ্যাঁ 237 আবার হচ্ছে 5 ও কি কোন একটা ফ্যাক্টর নাকি? হ্যাঁ তাহলে 2 এই টুলটা চারটা ফ্যাক্টর আসলে এটার সাথে যায় না। কারো যদি বুঝতে সমস্যা হলে বলেন। 5টা দিয়ে বুঝি নাই। হ্যাঁ 5টা বলেন। ভাইয়া এখানে বলি ভাইয়া এখানে 21 এর সাথে n লেখেন তাহলে 21 এর মাল্টিপল 21 এর মাল্টিপল। হ্যাঁ হ্যাঁ এরপর ইকুয়াল টু আমরা কত পাইছি 42 পাইছি, 21 n ইকুয়াল টু 42 লেখেন। হ্যাঁ এখন আমরা 42 কে যদি ভাঙি তাহলে আমরা কত পাই 237। 237 यस। হ্যাঁ এখন এই যে m এর নিচে যে 5টা আছে m/5 ইকুয়াল টু 237, এখন m এর নিচের 5টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে m তো ওই চারটা ডিফারেন্ট প্রাইম নাম্বারের গুণফল। বুঝছেন? মানে m টা তো অলরেডি আমি এখানে 5 ভাগ করা আছে নাকি? আচ্ছা ঠিক আছে। আহা সেইভাবে বৃষ্টি পড়তেছে। আচ্ছা এটাই লাস্ট। আচ্ছা হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ 4 ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টর? এটার প্রাইম ফ্যাক্টর তো বের করতে পারবেন, আগে ফ্যাক্টরাইজেশন করতে হবে না, তারপরে চারটা প্রাইম ফ্যাক্টরে জাস্ট গুণফল করতে হবে, আনসার 42 আসবে। তাছাড়া আপনারা ভাঙেন সুন্দর সুন্দর করে। বাংলায় কত আসে? ভাঙেন তাড়াতাড়ি। 2 দিয়ে ভাগলে এটা 2 দিয়ে না, একটা বড় ভ্যালু দিয়ে ভাগ করবেন না। 1764। আচ্ছা 8 দিয়ে ভাঙেন, আমি ক্যালকুলেটর নিয়েছি দাঁড়ান। এটা বাই 2 দা 461 আছে, তাহলে এটাকে আবার হচ্ছে 421 দিতে পারি দিয়ে ভাগ 21 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 21 হচ্ছে 2 কিউব, এটা থাকে 2 কিউব, এটা থাকে হচ্ছে 3 7 সাথে 21 আর এটা হচ্ছে 3 7, তাহলে চারটা কি এই যে 4 ডিফারেন্ট প্রাইম, একটা দুইটা তিনটা ডিফারেন্ট কি কি আছে? 7 গুণ 14 3 14 কত? 42। বুঝছেন? জাস্ট ভাঙবেন ছোট করে ভাঙা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু আমরা করলাম। নেক্সটে বাকি যেটা করব সবাই মাস্ট বি, যেহেতু নতুন এই জন্য আমি করে দিয়েছি, না তো আমি এগুলো ভিডিও দিয়ে দিয়েছি, করাইতাম না যে আমি নতুন কিছু করাইতাম, বাট আমি চাচ্ছি যে প্রথম বিদায় আপনাদের ফুলগুলো করাই দিই। সো পরের টেস্টটা আমি নেক্সট পরশু দিন করাই দিব, বাট আপনারা এর মধ্যে হোমওয়ার্কটা মাস্ট কালকে শেষ করবেন, ঠিক আছে? চলো।